সাবস্ক্রাইব দিবেন, পাশে থাকা বেল আইকন দাবিয়ে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আবারও আপনাদের সাথে খুবই মজাদার এবং লবণীয় দেখতে একটি ভিডিও শেয়ার করছি। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে তৈরি করব পাকা আমের পুডিং বা ডেজার্ট, যাই বলে না কেন, দেখতে তোটা সুন্দর ছিল, খেতে তার চেয়েও বেশি মজাদার ছিল। তো এই পুডিং তৈরি করার জন্য সর্বপ্রথমেই লাগছে আমের পিউরি। তো এখানে আমি এক বাটির মতো নিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি। আমের রসটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি আর দিয়েছি এখানে 1 চা চামচের মতো আগার আগার পাউডার। তো সব কিছুকে এখন নেড়ে চেড়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশানো হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অন করে এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। তাহলে কিন্তু আমাদের জেলিটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন জেলির ঘনত্বটা কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে, দেখিয়ে বোঝা যাচ্ছে। এর বেশি রান্না করতে হবে না। এখন এটাকে আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই পাকা আমের পুডিংটা দেখতে এতটাই সুন্দর ছিল, খেতে আরও বেশি ভালো ছিল। যদি আপনার বাসায় তৈরি করেন তাহলে বুঝবেন। তো এটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকের পুডিংটা আমি এরকম একটি বাটি নিয়েছি, প্লাস্টিকের। এই বাটিতে সেট করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাটিগুলো নিতে পারেন। তারপরে এই যে জেলিটা তৈরি করেছিলাম এটা আমি ঢেলে দিয়েছি বাটিতে। এখন এটাকে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ঠান্ডা হয়ে এটা জমে যাচ্ছে। তো এটাকে আমি 20 মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন একটি নাইফ দিয়ে আমি এভাবে একটু কিউট করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে চামিচ দিয়ে হচ্ছিল না, তারপরে এভাবেই নাইফ দিয়ে এগুলোকে ছুঁড়াচ্ছি। খুব সুন্দরভাবে তৈরি হয়েছে জেলিগুলো, দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আবারও চুলায় চলে যাচ্ছি। এখানে নিয়েছি আমি 1 কাপের মতো দুধ আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি। এখন চিনির সাথে দুধটাকে খুব ভালো করে মিশাচ্ছি। তারপরে এখানে দিয়েছি 1.5 চামচের মতো আগার আগার পাউডার। এখন আবারও সব কিছুকে মিশিয়ে তারপরে এখানে চুলাটাকে অন করে এটাকেও রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। এই তো দুধের মিশ্রণটা আমার হয়ে গিয়েছে। এই যে আগে থেকে যে আমি জেলিগুলো কেটে রেখেছিলাম বাটিতে, আমি এই বাটিতে এটা সেট করছি। এখন এই দুধের মিশ্রণটা এই জেলির উপরে সরাসরি ঢেলে দিচ্ছি। এখন আবারও একটু চামিচ দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে একটু উলট পালট করে দিচ্ছি। এখন এইটাকেও ছেড়ে দেবো 1 ঘন্টার জন্য। তা আলহামদুলিল্লাহ 1 ঘন্টার ভিতরে কিন্তু আমার পুডিংটা অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন সাইডগুলোকে এভাবে একটু নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তাহলে কি হবে, খুব সুন্দর করে এগুলো মুলট হয়। এই তো এটা আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এখন এটি প্লেটে এটাকে মোল্ড করছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ইজিভাবে এটা বের হয়ে গিয়েছে। বাটিটা অনেক সুন্দর ক্লিন এসেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। উপর থেকে জেলির টুকরোগুলো একদম ভেসে রয়েছে, ভিতরের রিয়ালগুলো অনেক সুন্দর ছিল। তো আমি এটি কেটে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা সুন্দর ছিল। এটা দেখতে যতটা সুন্দর, আমি আবারও বলছি এটা খেতে কিন্তু তার চেয়েও বেশি ভালো ছিল। তা আমি এভাবে কেকের মতো পিস করে কাটছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন। তো দেখতে পাচ্ছেন জেলিটা কত সুন্দর হয়েছে, একদমই নরম সফট ছিল, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। আর দুধের ফ্লেভারটা এত বেশি মজাদার ছিল। আপনারা জেলি বা পুডিং ডেজার্ট যাই তৈরি করেন না কেন, দুধ মিষ্টি জাতীয় জিনিস এমনিতেই সবার অনেক বেশি পছন্দ। এটা আমরা সবাই জানি, সবাই অনেক বেশি পছন্দ করে যে কোনো মিষ্টি জাতীয় খাবার। তো যদি আপনাদের কাছে ভালো লাগে তো একদিন হলো এই পাকা আমের এই পুডিংটা তৈরি করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।